মা, এই নাও, ওষুধগুলো খেয়ে নাও দেখি। দে মা, হাতে দে। টুনি মারে, তুই এখন কাঠ কাটতে যাবি বনে? বনে কিন্তু অনেক বিপদ আছে। আমাকে নিয়ে চিন্তা করো না মা, আমার কিছুই হবে না। তোমার ওষুধ প্রায় শেষ, কাল কবিরাজ মশাই আবার আসবে। এসব বলার পর টুনি কুঠার নিয়ে বনে চলে আসে। এসে শুকনো কাঠ কেটে টুনি বাজারে বিক্রি করার জন্য চলে আসে। টুনি মুহূর্তের মধ্যে কাঠ বিক্রি করে ফেলে। টুনি এভাবেই প্রতিদিন কাঠ বিক্রি করে তাদের সংসার চালায়। তার মায়ের কোনো রকম চিকিৎসা করে, আর দেখতে দেখতেই সেই দিন কেটে যায়। পরের দিন মিনুকে দেখার জন্য কবিরাজ চলে আসে। কবিরাজ মশাই, আপনি এসেছেন? দেখুন না, আমার মা কিছুতেই সুস্থ হচ্ছে না। তোর মা এই চিকিৎসায় সুস্থ হবে না রে টুনি। তোর মাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তারকে দেখাতে হবে। শহরে যেতে তো অনেক টাকার প্রয়োজন, আমার কাছে তো সেরকম টাকা নেই। আমার যতটুক করার আমি করলাম, এর থেকে বেশি আমি কিছুই করতে পারবো না। মা, আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে তোমাকে কবে শহরে নিয়ে যেতাম। পাগলি মেয়ে আমার, আমি এমনি সুস্থ হয়ে যাব, তখন তোকে আর একা কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুয়ে থাকো, আমি বনে যাই কাঠ কাটতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। এরপর টুনি কোঠার নিয়ে বনে এসে কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটতে কাটতে বেশ কিছু সময় পার হয়ে যায়। হঠাৎ টুনির চোখ যায় কিছু দূরে। কি, এরা কারা? কোথা থেকে এরা বের হলো? আমি কি গিয়ে দেখবো? না না, এত না ভেবে একবার গিয়ে দেখি। টুনি আর কিছু না ভেবে সেখানে চলে আসে। এখানে তো সব ঘাস, তবে তারা কোথা থেকে বের হলো? ঘাসগুলো সরিয়ে দেখি তো। এ মা, এটা তো একটা ঘাসের নলকূপ। আসলে এর ভিতরে আছেটা কি? কুয়োর টাঙ্কি তো খোলাই যাচ্ছে না। টুনি এভাবেই কুয়োর মুখ খোলার অনেক চেষ্টা করতে থাকে। এদিকে ধাক্কাতে থাকে, ওদিকে ধাক্কাতে থাকে, কিন্তু টুনি কিছুতেই খুলতে পারছিল না। হঠাৎ টুনির হাত যায় কুয়োর পাশে এক ছোট্ট পাথরের ওপর। টুনির হাত লাগার সাথে সাথেই কুয়োর মুখ খুলে যায়। টুনি আর কিছু না ভেবে কুয়োর ভেতরে প্রবেশ করে। প্রবেশ করেই টুনি যা দেখতে পায় তা দেখে টুনির চোখ কপালে উঠে যায়। এসব আমি কি দেখছি? এত স্বর্ণ মুদ্রা! না না, এখানে থাকা ঠিক হবে না। আমি এখন এখান থেকে চলে যাই, নিশ্চয় এখানে কোনো বিপদ আছে। কুয়োর মুখ বন্ধ হয়ে গিয়েছে, আমি তাহলে বের হব কিভাবে? তুই এখান থেকে কিছুতেই বের হতে পারবি না। এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। আমি কোন বিপদে পড়ে গেলাম? হে সৃষ্টিকর্তা, আমার পাশে থেকো। কিন্তু কেন? কিছুক্ষণ আগে তো কয়েকজন বের হলো। ওরা হচ্ছে ডাকাত। এখানে কেউ এলে যা পরিমাণ ধন সম্পদ রাখবে সেই পরিমাণ এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। ডাকাতরা এখানে এসে কিছু রেখে আর কিছু নিয়ে গেছে। এখন তাহলে আমি কি? হ্যাঁ, পেয়েছি। দৈত্য, এই নাও, এখানে জুতা রাখলাম, তার বিনিময়ে আমি কিছুই নিলাম না। এখন তুমি কুয়োর দরজা খুলে দাও। বাহ, এই মেয়ের দেখি ভালোই বুদ্ধি আছে। কত সুন্দর একটা যুক্তি দিয়ে দিল। নে, খুলে দিয়েছি, তুই এখন যেতে পারিস। এরপর টুনি তাড়াতাড়ি করে কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে। টুনি ঘাসগুলো দিয়ে কুয়োর চারপাশে ঢেকে দেয় আর নিজের বাড়িতে ফিরে আসে। এখানে কেউ এসেছিল? এখানে মেয়ের জুতো কি করছে? কার এত বড় সাহস এখানে এসেছিল? দৈত্য, দৈত্য, বাইরে বের হও। কি হয়েছে বল? তুমি কি ঠিক মতো পাহারা দিচ্ছ না নাকি? এখানে একটা মেয়ে এসেছিল, তুমি দেখোনি? দেখেছি, ওই মেয়ে কিছু নিতে আসেনি, এসেছে আর চলে গেছে। ওই মেয়েকে খুঁজে বের করতেই হবে। একবার এসেছে, ঠিক আবার আসবে। উত্তেজিত হবেন না গুরু, সামান্য একটা মেয়ে কিছুই করতে পারবে না। দেখুন, যেমন স্বর্ণ তেমনই আছে। ধুর, কাল কেন যে সেখানে গেলাম? সেখানে গিয়ে আমার জুতোগুলো রেখে আসতে হলো। এখন আবার টাকা খরচ করে জুতো কিনতে হবে। কম দামি জুতো পেলে তবেই নেব। জুতো নিয়ে যাও, জুতো কম দামে পাবে। নিয়ে যাও, নিয়ে যাও। এই জুতোগুলোর দাম কত গো দাদা? মাত্র 10 টাকা জোড়া।
এ কি, এগুলো তো আমার জুতো। তার মানে এই দাদাটা ডাকাতদের একজন। না না, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। টুনি ভয়ে জুতো না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনি পালাতেই ইগলের মনে সন্দেহ জাগে। মেয়েটা জুতো না নিয়ে পালিয়ে গেল কেন? তাহলে এটাই কি সেই মেয়ে? এক্ষুনি এই মেয়ের পিছু করতে হবে তো। ইগল আর এক মুহূর্ত দেরি না করে টুনির পিছু নিতে শুরু করে, আর টুনি পালাতে পালাতে তার বাড়িতে চলে আসে। এসে ঘরের দরজা লাগিয়ে দেয়। আমি যা ভেবেছিলাম ঠিক তাই, এটাই সেই মেয়ের বাড়ি। কি হলো রে টুনি, তুই এভাবে দরজা লাগিয়ে দিলি কেন? সামনে আমাদের বিপদ মা, ঘোর বিপদ। তুমি কি বলেছিলাম না ঘাসের নলকূপের কথা? ঘাস দিয়ে নলকূপ বানিয়ে রেখেছে, যেন কেউ আসল নলকূপের কথা না জানে। বুঝতে পেরেছি, তা এখন কি হয়েছে সেটা বল। সেটা তুমি পরে বুঝতে পারবে মা, এটা জেনে রাখো এই ঘর ছেড়ে আমাদের পালাতে হবে। এসব বলে টুনি আবার বনের উদ্দেশ্যে রওনা হয়। টুনি এক পর্যায়ে বনে এসে লুকিয়ে থাকে ডাকাতদের বেরিয়ে যাওয়ার আশায়। কিছুক্ষণ পরেই ডাকাতরা বেরিয়ে গেলে টুনি নলকূপের কাছে চলে আসে। এসেই টুনি হাতে খড়ির বোঝা তুলে নেয় আর নলকূপের দরজা খোলার জন্য ছোট্ট পাথরে হাত দেয়। সাথে সাথেই দরজা খুলে গেলেই টুনি নলকূপের ভেতরে প্রবেশ করে। কি মেয়ে, তুই আবার এসেছিস? হাতে করে কি নিয়ে এসেছিস? এগুলো কাঠখড়ি, এখানে রেখে দিলাম, আর এর পরিমাণে আমি কিছু স্বর্ণ মুদ্রা নিলাম। ঠিক আছে, আমার কথা তো আমি অমান্য করতে পারি না। যাই হোক, তোকে আমার খুব ভালো লেগেছে। তোর মাথায় দারুণ বুদ্ধি। তুমি অনেক ভালো, অনেক মিষ্টি করে কথা বলো। এখন দরজাটা খুলে দাও, আমাকে যে আবার বাড়ি ফিরতে হবে। খুলে দিচ্ছি, তুই এখন আসতে পারিস। এরপর টুনি খুশি মনে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। টুনি খুশি হলেও তার মনে ভয় কাজ করছিল। ডাকাতদের হাত থেকে টুনিরা কিভাবে রক্ষা পাবে সেই চিন্তায় পড়েছিল। কি রে মা, কি ভাবছিস এত? ও কিছু না মা, তুমি বুঝবে না। দুদিন থেকে যে তোর কি হয়েছে কে জানে, কিছু জিজ্ঞাসা করলেই কথা ঘুরিয়ে নেয়। টুনি তার মায়ের কথা কানে না দিয়ে চিন্তায় মগ্ন হয়ে পড়ে। অন্যদিকে সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। এই তো সন্ধ্যা হয়ে এসেছে, এক্ষুনি আমাদের লুকাতে হবে। মা, তুমি আসো আমার সাথে। এখন আবার কোথায় যাব? পরে বলছি, একটু কষ্ট করে আসো না মা। মিনু আর কিছু না বলে টুনির সাথে যেতে শুরু করে। টুনি তার মাকে নিয়ে বাড়ির বাহিরে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে ডাকাতরাও টুনিদের বাড়ির সামনে চলে আসে। যো, গিয়ে দেখ ওই মেয়েটা কোথায়। ওই মেয়ের খুব সাহস হয়েছে, আমার আসন থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এসেছে। ওকে আমি ছাড়বো না। ঠিক আছে গুরু, আমি এক্ষুনি দেখছি। টুনি, এরা তো ডাকাত, তুই এদের থেকে স্বর্ণ মুদ্রা এনেছিস? মা, আস্তে কথা বলো, ধরা পড়ে যাবো তো। গুরু, ঘরে কেউ নেই, স্বর্ণমুদ্রাও কোথাও পেলাম না। এরা বেশি দূর যেতে পারেনি, চলো তাদের খুঁজে বের করি। থাক, আর খুঁজতে হবে না। মেয়েটার মাথায় অনেক বুদ্ধি, বেশি তো আর স্বর্ণমুদ্রা নেয়নি। যা নিয়েছে সেটা ওর প্রাপ্য। ডাকাতরা এসব বলে সেখান থেকে চলে যায়। টুনিরাও গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। এখন আর কোনো চিন্তা নেই মা, সবাই চলে গিয়েছে। যা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি তা দিয়ে শহরে তোমার চিকিৎসা করব। বাকি যা টাকা থাকবে আমরা নতুন বাড়ি তৈরি করে থাকবো। তুই এত চালাক কোথা থেকে হলি রে মা? দেখতে হবে না আমি তোমার মেয়ে। তোকে জন্ম দিয়ে আমার গর্ব হচ্ছে। তুই মেয়ে হয়ে আমার কত যত্ন করিস, আমার খেয়াল রাখিস। মেয়ে মার জন্য করবে না তো কার জন্য করবে? পৃথিবীর সেরা হচ্ছে মা। টুনিরা এভাবে হেসে হেসে কথা বলতে থাকে। টুনি তার মাকে চিকিৎসা করে সুস্থ করে। টুনি ও তার মা সুখেই থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, শক্তিতে নয় বরং বুদ্ধিতেই সফলতা। যে কোনো কাজ বুদ্ধি দিয়ে করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।